বিগত দিন এই ব্যাকলিঙ্ক, হ্যাঁ ব্যাকলিঙ্ক সম্পর্কে বোঝানো হয়েছে। ব্যাকলিঙ্ক, তারপর ক্রোম এক্সটেনশন, হ্যাঁ ক্রোম এক্সটেনশন কী করে, কী কাজে দেয়, এসইওর সাথে ব্যাকলিঙ্কের সম্পর্ক কী, তারপরে হচ্ছে ব্যাকলিঙ্ক কী, কেন ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে ব্যাকলিঙ্ক ভালো ব্যাকলিঙ্ক কেন হওয়া উচিত, হ্যাঁ ব্যাকলিঙ্কের ধরন, তারপর ব্যাকলিঙ্ক পাওয়ার উপায় হালকাভাবে বোঝানো হয়েছে। বসেন। দিন শেষে চলতেছে, মানে ব্যাকলিঙ্ক সম্পর্কে লাস্টে যে আমরা এটাই বলা হয়েছিল যে সংক্ষেপে ব্যাকলিঙ্ক হলো এসইওর মেরুদণ্ড। ভালো মানের ব্যাকলিঙ্ক থাকলে আপনারা ওয়েবসাইটে দ্রুত গুগলে র্যাঙ্ক করবেন এবং ভালো ভিজিটর আসবে, আর ব্র্যান্ড ভ্যালু বাড়বে। ঠিক আছে, এটা আপনাদের পুরোটা ক্লাস কালকে নেওয়া হয়েছিল। আজকে আপনাদের কি করব, এই যে জব আছে এই জবটা করে দেখাবো। কিসের উপর? ব্যাকলিঙ্কের উপর। এটা কয় নাম্বার জব? 5 নাম্বার জব। তো জব শুরু করার সময় আমরা লাইন বাই লাইন সর্বদাই করব। ফার্স্টে বলছে অস, বা এটা হচ্ছে আপনি কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা আপনি কি স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্য কাজ করার সময়। বিদ্যুৎ এবং ইলেকট্রিক আছে কি না কম্পিউটারে সেটা চেক করব, কম্পিউটার অন করব। তারপর বলছে নেম এ ফোল্ডার ডেস্কটপ রেজিস্ট্রেশন নাম্বার। এটা আমি কি করতে পারি, এই যে আমার যে এখানে নাম আছে এটাকে ধরে নিলেন আমি নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফোল্ডার ক্রিয়েট করছি। এটার মধ্যে বিগত জবগুলো আছে 1 2 4। এটা জব নাম্বার কত? 5। এখন করব কি, এটার জন্য একটা কি ফোল্ডার করব, এখানে দিব নিউ জব 5। ওকে, তারপরের কাজ এখানে বলছে রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট। আমাকে এই যে স্পেসিফিকেশন যে শিটটা আছে এই শিটটা আমাকে ফলো করতে বলছে। ঠিক আছে, তারপর এখানে বলেছে কালেক্ট দ্য রিসোর্স ফরম অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। জব রিকোয়ারমেন্ট করার জন্য আমার কি করতে হবে, অ্যাসেসরের কাছ থেকে রিসোর্সগুলো কালেক্ট করতে হবে। ঠিক আছে, আপনাকে এই জব শিটটা এরকম দিবে। তো আপনাদের এই জব শিটটা আপনি তো পাইছেন, সেজন্য তো এগুলো করতে পারতেছেন। তার মানে এই 6 নম্বর পর্যন্ত আমার কাজ কমপ্লিট। 7 নম্বরে বলছে ক্রিয়েট 20 ব্যাকলিঙ্ক ফর ফেসবুক পেজ। একটা ফেসবুক পেজের জন্য 20টা ব্যাকলিঙ্ক করতে বলছে। ব্যাকলিঙ্কের কাজ করেছেন কখনো? না। আচ্ছা, কালেক্ট দ্য ব্যাকলিঙ্ক হোয়ার ফেসবুক পেজ লিঙ্ক অ্যান্ড সাবমিট। মানে ওই যেখানে যেখানে আপনি এই যে ফেসবুক পেজের লিঙ্কটা সাবমিট করছেন, হ্যাঁ সেখানে সেখানে আপনাকে কি করতে হবে হচ্ছে ওই লিঙ্কটা মানে না লিঙ্কটা কপি করে রাখতে হবে। এখন সেভ দ্য টেক্সট ফাইল। এটা টেক্সট ফাইল বলতে আপনি এক্সেলে আমি সেভটা রাখবো। সাবমিট টু অ্যাসেসর, তারপরে অ্যাসেসরকে সাবমিট করব। এখানে আমাদের 5 নম্বরে বলছিল স্পেসিফিকেশন শিটটা পড়ে কাজটা করতে। এটা হচ্ছে স্পেসিফিকেশন শিট। কালেক্ট 4 লিঙ্ক ফর ফেসবুক ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ওয়েবসাইট যাই হোক। মূলত আমাদেরকে একটা ওয়েবসাইট দিবে, ওই ওয়েবসাইট থেকে 4টা লিঙ্ক আমাকে কালেক্ট করতে হবে। সর্বপ্রথম তাহলে আমি ওই 4টা লিঙ্ক কালেক্ট করবো। বাট আমি ওয়েবসাইট দেখেন, আমি আপনাকে দেখাই। ধরেন আমি ক্রোমে গেলাম, আচ্ছা এখানে আমরা তো এনএসডি পরীক্ষা দেবো তাই না? ধরেন যদি আমাদের এরকম বলে যে এনএসডি এর উপরে আমাদের কি করতে হবে, এনএসডি এর লিঙ্কটা আমাকে আপলোড দিতে হবে, হ্যাঁ বা ওটার উপরই ব্যাকলিঙ্ক করতে হবে। তাহলে দেখেন নেট খুব ইদানিং স্লো হয়ে গেছে। আচ্ছা দেখেন এনএসডি এটা চলে আসছে। যাই হোক, এখানে কি আমাদের লিঙ্ক আছে না? হ্যাঁ, এটাতে ক্লিক করলে কিন্তু আমরা লিঙ্কটা পেয়ে যাচ্ছি। এই লিঙ্কটা আমি ওখানে কি করব, কপি করে রেখে দেবো। বুঝতে পারছেন? কিন্তু আমরা কি করব, এখানে আমাদের কি বলছে ফেসবুক পেজ, হ্যাঁ আমি ফেসবুক পেজের উপরটাই হচ্ছে লিঙ্কটা করব। বুঝতে পারছেন? আপনি যদি ওই ওয়েবসাইটে যেটা ওটা যদি লিঙ্ক দিতে পারি আর ফেসবুকে যদি পেজের লিঙ্ক দিই, দুটো কি আলাদা হবে? এখানেও লিঙ্ক দেওয়া লিখেছে, ওখানেও লিঙ্ক দেওয়া লিখেছে, কাজ কি বুঝতে অসুবিধা হবে? আমরা কি করব, ওয়েবসাইটের লিঙ্ক না নিয়ে ফেসবুক পেজের লিঙ্ক নিয়ে কাজ করব।
আচ্ছা ফেসবুক পেজ তাহলে একটা ফেসবুক পেজটা নিই। আচ্ছা এখন তাড়াতাড়ি ভালো নেট কাজ করবে, ডাইরেক্ট তার লাগালাম। যাই হোক, আচ্ছা এটা কিন্তু আমার একটা ফেসবুক পেজ। এইখানে কি হয়, এখানে আমি এই পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি এখানে আমি কি করি, আপলোড করি। তো এটা আমার কি প্রোফাইল, তাই না? এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। আমাকে এখানে বলছে কালেক্ট এনি 4 লিঙ্ক ফেসবুক পেজের, তাহলে আমি কি পেজের লিংক কপি করে দিলে হচ্ছে। হ্যাঁ মানে ওই পেজেরই 4টা আমার লিঙ্ক নিতে হচ্ছে। আমি এখন কি করব, ওই পেজের একটা পেজেরই 4টা লিংক, হ্যাঁ 4টা ভিডিও লিংক এরকম। হ্যাঁ অনেকগুলো আমি পোস্ট করছি না, ওগুলো একটা একটা করে লিঙ্ক নিলাম। এখানে আমার কি নিতে বলছে, এক্সেল। এটা কি দেব, জব 5 লিখলাম। হ্যাঁ এখানে আমি সর্বোচ্চ 4টা লিঙ্ক কালেক্ট করতে বলছে, তাই আমি এখানে 4টা লিঙ্ক আগে কালেক্ট করি। আচ্ছা এটা আগেই দিই না, এটাকে ছোটই রাখি। 4টা এখানে দিই, এফএসি ফেসবুক প্রোফাইল। এখানে আমি দিই লিঙ্কটা, হয়েছে? এখানে ফেসবুক পেজ মানে ফেসবুক প্রোফাইল, তার লিঙ্ক হচ্ছে এটা। আমাকে ফার্স্টে কি বলছে, কালেক্ট 4 লিঙ্ক। আচ্ছা তাহলে আমি 4টা লিঙ্ক কালেক্ট করব। তো এখানে একটা কাজ করি, আমি হচ্ছে এখানে দিই COLLEC কালেক্ট 4 LIN, 4টা লিঙ্ক লিখে দিলাম। এখানে দিলাম নাম্বার, এখানে দিলাম কি ওয়ার্ড, এটা আমার নিজস্ব। আর এটা কি দিলাম, মানে ওই যে বলে না আমি সাজিয়ে নিলাম। কিওয়ার্ড কি দিলাম, ফেসবুক প্রোফাইল। লিঙ্ক কি দিলাম, ওই প্রোফাইলে যাওয়ার জন্য যে লিঙ্ক সেটা। তারপরে আরও 3টা লিঙ্ক নিব, কারণ ওখানে আমার 4টা লিঙ্ক নিতে বলছিল। এটা কিসের উপর ক্লাস নেওয়া হয়েছিল, ব্যাকলিংকের উপর ক্লাস নেওয়া হয়েছিল। এটার আমি কি করব, শেয়ার, এটার লিঙ্কটা আমি কপি করব। আচ্ছা এটার কি তে আমি এক্সেলের উপর এখানে লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি কি দেব, এখানে দেব এটা আমি দেব হচ্ছে ক্লাস অফ BACK ব্যাকলিংক। আপনি চাইলে এটাতে কিন্তু হচ্ছে জব 5 বা এটার ক্লাস হচ্ছে এটাও বলতে পারেন, কিন্তু জব 1-এ কি আসবে, জব 3-তে কি আসবে, জব 4-এ আসবে কি আসবে সেটা আমরা কেউ জানি না, বাট আমরা এটা বলতে পারতেছি ওখানে তো ব্যাকলিংকে জব আসছে এটা। তারপরে আরও দেখি ভিডিও দেখি কি আছে। এটা কিসের উপর ক্লাস নেওয়া হয়েছে, ডিজিটাল মার্কেটিং বা কিওয়ার্ড রিসার্চ, এটার উপর আমার ক্লাস নেওয়া হয়েছিল। হ্যাঁ তাহলে এখানে দেখি কিওয়ার্ড রিসার্চে জব করে দেওয়া হয়েছে এবং ক্লাস নেওয়া হয়েছে। তাহলে এটা আমি কি শেয়ার করব, কপি লিঙ্কটা কপি হইলো। এখানে আমি সেটা পেজ দিই, দিয়ে এখানে লিখবো কি CLA ক্লাস অফ কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ, যাই হোক এটা ছিল ব্যাকলিংক, এটা গেল। তারপর এটা কি ছিল, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখানে কিওয়ার্ড রিসার্চ দেওয়া আছে, ওখানে কিবেন ভুলই লিখলাম কিনা সেটা।
কিওয়ার্ড রিসার্চ। তারপরে কি আছে, এটা কিওয়ার্ড রিসার্চ। তার আগের ক্লাসগুলো কি আছে দেখি, এখানেও কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বলা হয়েছে, এটা কিওয়ার্ড রিসার্চে গেছে। তারপর এটা কিসের ক্লাস নিয়েছি, ডিজিটাল মার্কেটিংয়ে, এটা কি কিওয়ার্ড সম্পর্কে থিওরি বলা হয়েছে, এটা নিলাম না, একই জিনিসই পারবেন। এখানে দেখেন টুইটার, হ্যাঁ, আর ইনস্টাগ্রাম আছে, বা এখানে আমি হচ্ছে আর কোনো ইয়ে আছে, টুইটার, ফেসবুক গেছে, এটা গেছে, এখানে আর কি কি আছে, আচ্ছা ফেসবুকের উপর, ফেসবুক পেজ এবং প্রোফাইলের উপর, হ্যাঁ 50 ক্লাস। নাহলে এটা বললাম কি ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, হ্যাঁ এটাই আমি কপি করি এই ক্লাসটা। ক্লাস অফ FACEB ফেসবুক, PAG পেজ, PROFIL ফেসবুক পেজ বা প্রোফাইল, যাই হোক। কালেক্ট 4 লিঙ্ক, আমি 4টা লিঙ্ক কালেক্ট করে নিছি, হ্যাঁ বুঝতে পারছেন। এটা আমার কোন কাজ ছিল, আইজে কালেক্ট 4 লিঙ্ক। এখন এটা যদি আমাকে বলতো যে ওয়েবসাইটের লিঙ্ক নিতে, তাহলে আমি কি করতাম, NSDF যদি নিতে বলতো তাহলে আমি কি করতাম, আর দেখেন এখানে দেখেন আমি NSD দিয়ে সার্চ দিচ্ছি, 4টা যদি লিঙ্ক বলেন NSD এর উপর লিঙ্ক নিতে বলতেছে, তাহলে এই যে NSD দিয়ে আমি যে ঢুকলাম, তার প্রোফাইল, এটার একটা লিঙ্ক, চেয়ার নেয় পাশে পাশে, ওখানে চেয়ার আছে, টুল আছে। আচ্ছা এখন দেখেন এই যে NSD যে প্রোফাইল, এটা হবে একটা লিঙ্ক, হ্যাঁ এখানে অনেকগুলো সাইট আছে, এসব সাইট থেকে আপনি লিঙ্ক নিতে পারেন। নিচে অনেকগুলো ইয়ে আছে, সেখান থেকে আপনাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, হ্যাঁ এখানে কি পাওয়া যায়, CS, আমরা যে সব হচ্ছে লেভেল করবো না তার CS কিন্তু এখানে পাওয়া যায়, ওটাকে বলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখানে হ্যাঁ আমি কোন সেক্টর, আমাদের অকুপেশনই দিই ডাইরেক্ট, আমাদের সেক্টর নাম কি, DIGI ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, এটা না সার্চ দিলাম। এখানে দেখেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং আমরা লেভেল কত 3 না, এখানে দেখেন 3 লেখা থাকবে, CBC না, হ্যাঁ CBC না, এখানে হচ্ছে দেখেন CS লেখা থাকবে, এখানে 3 লেখা থাকবে, ওখানে CS লেখা থাকবে। এটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড CS, হ্যাঁ এটা কিন্তু এটার উপর ভিত্তিতে কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হবে, বুঝতে পারছেন। আচ্ছা এই যে আমি এটা কোথায় পেলাম, এটা কিন্তু একটা লিঙ্ক, এই লিঙ্ক কোথায়, এখান থেকে আমরা কি নিতে পারবো, না না এই লিঙ্কটা নিয়ে CS এর লিঙ্ক নিতে পারবো, বুঝতে পারছেন। আচ্ছা এটা একটা গেল, এটা একটা লিঙ্ক নিতে পারলাম। তারপরে কি আছে, ধরেন আমার কি লাগবে, রেজাল্ট লাগবে, আপনি পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ আপনি পরীক্ষা দিয়েছেন, যেমন আমি পরীক্ষা দিয়েছি, আমার কি সার্টিফিকেট আমি নিব না, আমাদের সার্টিফিকেট কিন্তু অনলাইনে এরকম ডাইরেক্ট সার্চ দিলে চলে আসে। এখন দেখেন আচ্ছা এই যে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট, এটার মধ্যে ঢুকলে কি হবে, আমরা এখান থেকে আচ্ছা মানে সার্টিফিকেটগুলো নিতে পারবো এই ন্যাশনাল স্কিল সার্টিফিকেট থেকে। নেটওয়ার্ক কি ডিস্টার্ব করতেছ নি? আচ্ছা 6VOKJC অন্য কিছু দিই, আচ্ছা JKUE1, আচ্ছা ঢুকছে। এখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি নিতে পারবো, সার্টিফিকেট নিতে পারবো, স্কিল মানে সার্টিফিকেট নিতে পারবো।
এখন এখানে কি আপনার নাম্বার দিলেও আপনি সার্টিফিকেট পাবেন, ইমেল অ্যাড্রেস দিলেও সার্টিফিকেট পাবেন। এখানে আমি আমার যে ডিটেলস দিই, এখন সেটা আমি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছি না, বা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছি, যে কোনো দুইটা দিলেই হবে। আবার রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই নাম্বার দিয়েও আমি আমার রেজাল্টটা চলে আসবে। আর সার্টিফিকেটের একটা সিরিয়াল নাম্বার আছে, হ্যাঁ, ওই সিরিয়াল নাম্বার দিলেও আমার সার্টিফিকেট চলে আসবে। আচ্ছা গেল, তারপরে সিরিয়াল নাম্বার কই পাবো? আপনাদের রেজিস্ট্রেশন কার্ড দেবে না, ও আচ্ছা, ওই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে সব কিছুই থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার। এখানে সব কিছু আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু দুইটা জিনিস কিন্তু আপনার মনে থাকবেই, মোবাইল নাম্বার আর ইমেল। এই দুইটার মধ্যে যে কোনো একটা দিবেন, এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিবেন, তাহলে আপনার সার্টিফিকেট দিয়ে দিবেন। আচ্ছা গেল। আচ্ছা, তারপর ন্যাশনাল আর স্কিল পোর্টাল আছে না, এই যে আপনাকে কেউ যদি বলে স্কিল পোর্টালের লিঙ্ক দেন, হ্যাঁ, এটাতে এই লিঙ্কটা কপি করে নিয়ে বলবেন কি স্কিল পোর্টালের লিঙ্ক। আমি এটা কি দেখালাম, এনএসডি এর থেকে, ওই যে এখানে আপনাদের কি বলছিল, চারটা লিঙ্ক কালেক্ট করতে বলছিল না, এনএসডি একটা ওয়েবসাইট না, এখানে যে ওখান থেকে আমি চারটা ওয়েবসাইটের লিঙ্ক নিতে পারলাম। ঠিক তেমনই এখানে দেখেন আমি কি করেছি, ফেসবুক থেকে চারটা লিঙ্ক নিয়েছি, নিয়ে আমি কি করলাম, প্রোফাইল, এই লিঙ্ক দিয়ে কই যাবো, আমি প্রোফাইল যাব। এই লিঙ্কে গেলে আমি কি পাবো, ব্যাক লিঙ্কে যে ক্লাস নিচ্ছে সেই ক্লাসে যাব। এই লিঙ্কে যে আমি যাই, তাহলে সেই লিঙ্কে কি পাবো, কিওয়ার্ড রিসার্চের লিঙ্ক পাবো, হ্যাঁ। আর এই লিঙ্কে যাই আমি ফেসবুক পেজ বা প্রোফাইলের উপর যে ক্লাসটা আমি নিয়েছি সেই লিঙ্কে যেতে পারবো। তার মানে কি প্রত্যেকটা লিঙ্ক আলাদা আলাদা কাজ করতেছে না, তাহলে আমার এই যে প্রথম কাজটা, এই কাজটা আমার কমপ্লিট হয়েছে। তারপরে দ্বিতীয় কাজ, না, এখানে চারটা লিঙ্ক সিলেক্ট করতে বলে, যে কেউ যে কোনো চারটা লিঙ্ক সিলেক্ট করতে হবে, কিন্তু টপিক কি, ফেসবুক পেজ, আমি যে পেজের মধ্যে ঢুকছি ওই পেজের মধ্যেই কাজ করা লাগবে। ঠিক তেমনই ওয়েবসাইট, আমি এনএসডির ভিতরে ঢুকছি, এনএসডির মধ্যে যতগুলো অপশন আছে তার মধ্যে থেকে যে কোনো অপশনে ঢুকে আমি চারটা নিতে পারবো। তাহলে ইজি, এগুলো যদি চারটে স্পেসিফিক না, তাহলে বুঝতে হতো অনেক না। তারপর সিলেক্ট ফর রিলেটেড কিওয়ার্ড অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ, এখানে রিলেটেড কিওয়ার্ড, আমি রিলেটেড কিওয়ার্ড হিসেবে এখানে কি দিলাম, ফেসবুক প্রোফাইল, ক্লাস অফ ব্যাকলিঙ্ক, ক্লাস অফ কিওয়ার্ড রিসার্চ, ক্লাস অফ ফেসবুক পেজ। আপনার যদি এনএসডি হয়, এনএসডি এর প্রোফাইল, এনএসডি এর স্কিল পোর্টাল, এনএসডি এর সিএস, তারপর এনএসডি এর রেজাল্ট, হ্যাঁ, এক একটা লিঙ্ক দিতে পারবেন না। তারপর ওখানে কিন্তু হচ্ছে বিভিন্ন সেবা দেওয়া হয়, হ্যাঁ, আপনি ওই সেবার যেটা নাম আছে ওই নামের ওই নামটা লিখে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি কি চারটা লিঙ্ক কালেক্ট করেছি এবং কিওয়ার্ড কিন্তু আগেই দিয়ে দিছি, যে কিওয়ার্ডটা রিলেটেড কিওয়ার্ড এটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিছি। দেখেন কিওয়ার্ড কিন্তু দিয়ে দিছি, মানে এক আর দুইয়ের কাজ শেষ, হ্যাঁ, এক আর দুইয়ের কাজ শেষ। চারটা দিতে বলছে, চারটা করে দিয়েছি। জেনারেট 3 ডিফারেন্ট টাইপ অফ বুক মার্কেটিং, তারপর কোশ্চেন অ্যান্সার অ্যান্ড আদার টাইপস, হ্যাঁ, এরকম করে কয়টা করতে বলছে, 20টা লিঙ্ক করতে বলছে। আমরা কি করব, 20টা 3টা টাইপের উপর হচ্ছে আমি ব্যাক লিঙ্ক করবো, তাই না? ওকে, তাহলে এখানে আমি কি করব, ব্যাকলিঙ্ক করব। ওকে, ব্যাকলিঙ্ক করলাম। আচ্ছা, ব্যাকলিঙ্ক দিলাম। এখন আমার কি হবে, টাইপ 3টা হবে না? এখন 3টা টাইপ, এখানে আমি একটা কাজ করি, এখানে আমি কি দিব, এটা সিরিয়াল নংই থাকে, হ্যাঁ, এটা দিই টাইপ বানান কি হবে, TYP। তারপরে হচ্ছে টাইপ দিলাম, তারপরে এখানে কি দিব, হচ্ছে এখানে দিলাম কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড দিলাম, বা হচ্ছে এই যে আচ্ছা কিওয়ার্ডই দিই, এটা বোঝানোর জন্য। এখানে আপনি কিওয়ার্ডও দিতে পারেন, এই লিঙ্কও দিতে পারেন, বুঝতে পারছেন? আর এখানে আমি দিব কি, BACK LINK, ব্যাকলিঙ্ক LINK, লিঙ্ক। এখানে কয়টা হবে, 3টা, একটু বাড়লো। এখন সিরিয়াল নং 1, 3টা টাইপের উপর আমি কি ব্যাকলিঙ্ক করতে পারবো। আচ্ছা, আপনাদের যখন আমি ক্লাস নিয়েছিলাম এখানে বলেছিলাম না, এখানে অনেকগুলো টাইপ বলা আছে, গেস্ট পোস্টিং, ব্লগ কমেন্টিং, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, এখানে অনেক কিছু বলছিলাম না। তার মধ্যে আপনারা
এগুলোর মধ্যে যে কোনো তিনটা উপায় বেশি করতে পারবো না, বুঝতে পারছেন? আপনাকে তিনটার মধ্যে 20 জায়গায় ব্যাকলিং করতে হবে, বুঝতে পারছেন? এই যে 3 ডিফারেন্ট টাইপ, হ্যাঁ 3 ডিফারেন্ট টাইপ ব্যাকলিং বলতে এখানে তিনটা ডিফারেন্ট টাইপে 20টা করে 60টা করতে বলেনি, তিনটা মিলে 20টা করতে, হ্যাঁ তিনটা মিলে 20টা করতে বলছে। এখন সেক্ষেত্রে কি করবেন, 20টা করব, ঠিক আছে, আপনাদের অ্যাক্সেসর আপনাদের 20টা অনেক সময় করতে নাও বলতে পারে, হ্যাঁ বেশি লাগবে, হ্যাঁ বলতে পারে তো 10টা করো বা 15টা করো, 5টা করতে। হ্যাঁ। তো এখন আমি কি করব, এই লিঙ্কটা দেখি তাহলে 20টা করি। তো ফার্স্টে আমরা এখানে আদার্স টাইপ আছে, আমরা কি করব, সর্বফার্স্ট টাইপ আমরা দিই, আমরা সর্বফার্স্ট নর্মাল নিতে যাব। প্রথমটা হচ্ছে কি, আমাদের কি ক্রোম চালাচ্ছি না, তাহলে আমরা কি করব, আগে ক্রোমে যাব, গুগলে যাব, গুগল আসছে। তো গুগলের মধ্যে আমাদের কি ব্লগ সাইট আছে না, ব্লগার আছে, দেখেন গুগলে ব্লগার দেয়, ব্লগ সাইট আছে, দেখেন ব্লগার, গুগল ব্লগ আছে না, এটার ভিতরে যাব। আজকে নেট কেন জানি একটু দুর্বল বেশি মনে হচ্ছে। আচ্ছা, এই যে ব্লগ সাইট, হ্যাঁ এটা স্কিল গুরু ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, হ্যাঁ এটাতে কি আমার একটা ব্লগ সাইট আছে। আমি এখন কি করব, এখানে একটা কি করব, পোস্ট দিব। আমাদের কি ব্লগ সাইজে কোনো খুলতে হবে, প্রোফাইল খুলতে হবে? হ্যাঁ আচ্ছা, আমি তো এতক্ষণ ধরে কি সবই করছি কিন্তু স্ক্রিনশটটাই দেইনি, ভুলে গেছি। তো কি করব, উইন্ডোজ দিয়ে একটু কন্ট্রোল জেড মারতে থাকি, একটু মেরে নিলাম, স্ক্রিনশট দিলাম, কন্ট্রোল ওয়াই মারতে থাকি, এটা আবার ফিরে নিয়ে আসি, আবার স্ক্রিনশট দিলাম, তারপরে আবার ওয়াই মারতে থাকি, আবার স্ক্রিনশট দিলাম। কারণ কি, এত ভুল করে ফেলছি, ধাপে 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 হ্যাঁ ধাপে ধাপে। তো এখন করে ফেলতেছি, সেজন্য এখন কিছুটা কেটে দেবো না, কেটে না দিয়ে কিছুটা কন্ট্রোল জেড মারি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসে আবার ইয়ে করবো। স্যার ভুলে গেছিলাম, এই জন্য কন্ট্রোল জেড মারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসে, যে আমি এটার পর এটা করছি গেল। এখন সিরিয়াল নং 1 এরকম আমার করে 20টা করতে হবে। ফার্স্টে কি দেব, গুগল কি দেব, ব্লগ সাইট, এটা কি ব্লগার দেওয়া আছে নাকি ব্লগ, ব্লগার ওই যে করে, আচ্ছা এই যে ব্লগার দেওয়া আছে, তাহলে আমি এখানে কি লিখবো, ব্লগার। এখানে কি দেব, কিওয়ার্ড দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি, কোন টাইপের নিচ্ছি, কিওয়ার্ড দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে এই যে আমি যে 4টা লিঙ্ক নিছি না, এই লিঙ্কটার মধ্যে কোনটা আমি ওখানে পেস্ট করেছি, বুঝতে পারছেন? তা আমি প্রথমটা নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। তার মানে কি, এখানে যে আমি ব্যাকলিংকটা করব সেখানে আমি এই লিঙ্কটা সাবমিট করছি, বুঝতে পারছেন? সাবমিট করিনি, করব। এখন কি করব, এই যে আমার সাইট আছে, এখানে এখন কি করব, পোস্ট, এখানে আমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, এখানে আমি কি নিতে পারি, এটা খালি প্রথম 2-3টার জন্যই চ্যাট জিপিটি এখানে হেল্প নেওয়া লাগবে, আর বাদ বাকি সবগুলোতে আমি কি করব, কমেন্ট সাইটে কমেন্ট করবো, বুঝছেন? কমেন্ট সাইটে আমি থ্যাঙ্কস, হেল্পফুল এটা দিয়ে রাখলেই তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, চ্যাট জিপিটি এখানে আমি দিব যে হচ্ছে give me a content for Google blog মানে কি, ব্লগার সাইট অন কেন দিলাম, অন হচ্ছে না ফেসবুক প্রোফাইল না, এটা হবে কি আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ অন DIGITAL ডিজিটাল MARKETING। আমি তো ডিজিটাল মার্কেটিং এর উপরেই কমেন্ট পোস্ট করব, বুঝতে পারছেন? তার উপর ভিত্তিতে আমি সবকিছু পোস্ট করব, বাট এখানে টপিক সম্পর্কে যদি কারো কোনো কিছু জানা দরকার পড়ে এখানে আমি লিঙ্ক করে দেবো যে আমার পেজে চলে যাও। দেখেন এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, আরো দিচ্ছে।
আচ্ছা যা দিছে দিছে, আমি এটাকে কপি করে নিলাম, হ্যাঁ স্ক্রিনশট নিলাম, কন্ট্রোল সি মারলাম, এখানে কি ব্লক সাইডে আমি এখানে কি পেস্ট করে দিলাম, সব কিছু ঠিকঠাক আছে। হোয়াট ইজ দ্য ডিজিটাল মার্কেটিং, এটা আমি কপি করে এটা আমি টাইটেল দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটার উপর সিলেক্ট করে নিয়ে আমি এখন কি করব, আজ এখানে দেখেন লিঙ্ক আছে, এটাই আমার কাজ, এখানে লিঙ্ক অ্যাড করে দেবো। এখন কোন লিঙ্কটা দিব, আর এক্সেলে যে আমি এই যে লিঙ্ক যেটা নিয়েছিলাম না, এটা আমি কি করব, এইখানে পেস্ট করে দেব, অ্যাপ্লাই হয়েছে। আমার কোশ্চেন ব্ল্যাক মানে সরি ব্যাকলিংক কি? ব্যাকলিংক হচ্ছে মানে আচ্ছা ব্যাকলিংক কি, কালকে আসেননি? হ্যাঁ আমি আইছে, ব্যাকলিংক হলো অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসার লিংক, বুঝতে পারলেন? এখানে দেখেন এটা আমার ফেসবুক না, এটা আমার ফেসবুক পেজ, এখানে আমার আসবো কিসের মাধ্যমে, এটা কি আমার ওই ফেসবুকের ওই সাইটটা, এটা কিন্তু একটা পেজ, হ্যাঁ। এইখানে যখন এটার এই লেখার উপর ক্লিক করবে, অন্য কোনো কিছু না, এই লেখার উপর যখন ক্লিক করবে তখন আমার সাইডে চলে আসবে। দেখেন পাবলিশ করে দিই, আচ্ছা পাবলিশ করে দিয়েছি। আচ্ছা এটার উপর এটা এখন কি করবো, আমরা ভিউ দিব। এখানে চাইলে কিন্তু আমরা ছবি দিতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, হ্যাঁ যত পেজ যেভাবে আমরা চালাই সেভাবে করতে পারবো। আর দেখেন এখানে কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। আমি কি করব, এটা এখন কি করলাম, স্ক্রিনশট দিলাম, দিয়ে এই যে লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা আমি কি করব, কপি করব, করে দিব এক্সেলে, এটা কোথায় দেবো, ব্যাকলিংকে দিব, এখানে আমি একটা স্ক্রিনশট দিলাম, তাহলে কিন্তু আমার একটা কাজ ডান। এখন দেখেন এখানে আমি একটা চেক করে নেব যে এই লাইনে যে আমি কাজ করলাম সে ঠিকঠাক আছে, সব লেখা তো ঠিক আছে। আমি এখন দেখেন এখানে নিউ ট্যাব ওপেন হয় কিনা, এটার উপর ক্লিক করলে, বা এখানে আমার ফেসবুকে নিয়ে যায় কিনা, দেখেন ফেসবুকের অপশনটা চলে আসছে, হয়তো আজকে নেটের ডিস্টার্ব দিচ্ছে। দেখেন প্রোফাইলে নিয়ে আসছে, আমি কি এই প্রোফাইলে আসতে চাইছিলাম, আমি কি করেছিলাম, এই যে এই লেখার উপর ক্লিক করছিলাম, বুঝতে পারছেন? এটাকে বলে ব্যাকলিংক, অন্য কোনো কিছু না, এই লেখার উপর যাই ক্লিক করবে সাথে সাথে কি আমার ওই সাইডে চলে যাবে। এবার কথা বুঝতে পারলেন? এখানে হচ্ছে যখন আমি পোস্ট করব তখন আমার লিংকটা দিতে হবে, তখন সিলেক্ট করব না যে কোন লেখার উপরে দিতে হবে। হ্যাঁ লেখার উপরে তো সিলেক্ট করে দিলাম, সেটা খেয়াল করিনি। আচ্ছা সেটা খেয়াল করেননি। আচ্ছা এটা আমি একটা কাজ করছি না, আরেকটা কাজ করব, এটা গেলাম, এটার আমি লিংক, এই লিংকটা আমি নিয়ে নিছি তাই না, লিংক নিয়ে একদিন আমি এখানে রাখছি, তো অতএব এই কাজটা আমার শেষ। দ্বিতীয় নম্বর কাজ করব, এখানে আবার কি দেব, গুগল ব্লগার, এখানে আমি আরেকটা ইয়ে দিব, ধরেন এটা আমার গুগল ব্লগার, এটা এই সাইডে আমি পেস্ট ইয়ে দিছি না, এটা বাদ আরেকটা দিব, ছোটদের মুক্ত কথা, এরকম আমি 2-3টা খুলে রাখছি, হ্যাঁ। আর দেখেন ছোটদের মুক্ত কথা, একটু সময় লাগতেছে, আসলে আর এই লেখাগুলো থাকবে না, কারণ ওখানে তো আমি ওই পোস্ট করিনি। তুমি যদি একটা পোস্টের মধ্যে থেকে বিভিন্ন লিংক দেই তাহলে তার সাথে 3 টাকা দেবে এখানে, হ্যাঁ তা হবে, বাট এখানে একটা কথা হচ্ছে কি, আপনাকে 20টা আলাদা লিঙ্ক নিতে বলছিল না, হ্যাঁ, কিন্তু আপনার তো লিঙ্ক তো একটাই থাকবে, কারণ তো ওই যে আপনি যে পোস্টটার উপরে 4 জায়গায় লিঙ্ক দিয়েছেন, বাট ওই পোস্ট যেটা সেটা তো লিঙ্ক একটাই, ওটার জন্য ঝামেলা করতে পারে। এর মানে গুগল ব্লগার সহ এরকম 3টা যে কোনো ওয়েবসাইট থেকে 20টা পোস্ট করতে হচ্ছে আমাদের। হ্যাঁ মেলা কষ্টের কাম কি হবে, আচ্ছা পোস্ট করতে হবে। আচ্ছা আমি 12টা থেকে 4 মাথাতেই বসে রিসেট করে, আচ্ছা এখান থেকে আমি কি করলাম, এটা আবার কপি করে নিলাম, এটা কপি করে নেওয়ার পর আমি কি করলাম, এই যে নতুন যে পেজ আছে না ছোটদের মুক্ত কথা, এটার উপর পোস্ট করব, একটা পেজে অনেকগুলো পোস্ট করতে সমস্যা নেই, একটা আমার তো আলাদা আলাদা সাইট আছে, না ব্লগারের কথা বলতেছি, হ্যাঁ নতুন অ্যাকাউন্টে লগইন করলেন,
আমরা তো একটা খুলবো না অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে আলাদা আলাদা পোস্ট করতে হবে। তখন ওই যে টপিক ওয়াইজ আমি যে কি দিলাম, কিওয়ার্ডের উপর একটা পোস্ট কমেন্ট করছি, ব্যাকলিং এর উপর, হ্যাঁ ওরকম করে দিলেন, তাহলে সমস্যা হবে না। এটা কিসে ছিল? ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং সবই আছে। আচ্ছা, এটার উপর আমি এখন কি দিব? আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে না? আচ্ছা, এটার উপরে আমি ইয়ে দিব। এক্সেলের কোনটা দিই? এটা হচ্ছে ব্যাকলিং না, ব্যাকলিং এর ফেসবুক পেজ আর প্রোফাইল, এটা দিলাম। তাহলে এটা কি করব? এটার লিংকটা আমি সাবমিট করব। এই যে দেখেন, আরে এটার উপর দেখেন ডিজিটাল মার্কেটিং কমপ্লিট গাইডলাইন ফর বিগিনার, এটার উপরে আমি সিলেক্ট করলাম। আমি এটাও সিলেক্ট করতে পারি, এটাও সিলেক্ট করতে পারি। দেওয়ার পরে সিলেক্ট করছি না, করার পরে দেখেন এখানে দেখেন লিংক, এখানে লিংকের মধ্যে আমি সিলেক্ট করতে হবে আগে। হ্যাঁ, লিংকের ওটাতে আমি কি পাবো ভাই? অ্যাপ্লাই দিয়ে দিছি। আচ্ছা, এই লিংক এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। যাই হোক, এখন দেখেন এটা আমি কি করব? পাবলিশ। এটা তোমরা কলেজে আছে, এটা কি করবে? আচ্ছা, পোস্ট হয়ে গেছে, এটা স্ক্রিনশট দিলাম। আমি কিন্তু স্ক্রিনশট দিতে ভুলে যাচ্ছি, আজকে আপনাদের বোঝাতে যে আর আগের দিনে কিন্তু দেখবেন, কালকের দিনে আমি যখন ক্লাস নিয়েছি অনেক মানে এর আগের যে জবটা করাইছে ওটার মধ্যে দেখবেন 15টা স্ক্রিনশট নিলেই হয়। সেখানে আমি স্ক্রিনশট কমপক্ষে উনি 30টার মতো নিয়ে ফেলাইছি। যেটা হচ্ছে ইয়ারটা কি বলে এটা, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, দেখলাম। আচ্ছা, এই যে দেখেন ডিজিটাল মার্কেট এটা কিন্তু নীল হয়ে আছে। হ্যাঁ, আমি আগে এই লিংকটা কপি করে নিই, এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, পুরো এক সপ্তাহ পর আসছে। আচ্ছা, এটা দিলাম। এখন আমার এই যে প্রোফাইলে এটা লিংকটা দিছি, ঠিক আছে, এটাও দিছি। এখন এটা কাজ করতেছে কিনা সেটা একবার চেক করে নেব। নীল হয়ে আছে, কাজ করবে না, এটা কাজ এর জন্য আমি বলতেছি যে আমি যে ভিডিওতে যেটা চাইছিলাম সেই ভিডিওতে নিয়ে যাচ্ছে কিনা। এই দেখেন ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাসের, সেই ক্লাসে কি নিয়ে আসছে? ভিডিও কই পাবো? হ্যাঁ, আমরা ভিডিও কই পাবো? যেকোনো একটা পেজ থেকে পোস্ট করে আপনাকে যে সাইটের কথা বলবে সেই সাইটে যে টপিকের উপর গিয়ে বলবে সেটার উপর কন্টেন্ট করে আপনি দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার কি ব্লগ হয়ে গেছে? এখানে কি 2টা হয়েছে, আপনি চাইলে এখান থেকে আরো 2টার উপর আরো 2টা পোস্ট করতে পারবেন না? ব্লগ এই গুগল ব্লগারের মধ্যে কি আর কাজ দেখা লাগবে? আচ্ছা, না, সমস্যা নেই। এই যে এখানে এই দুটো নিয়ে কাজ করলাম, 2টা ব্লু কালার হয়ে গেল। 2টা ব্লু কালার ওই কারণে হয়নি, তাহলে এটার উপর আমি ক্লিক করছিলাম, ক্লিক করে এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করছি, করার পর ছেড়ে দিছি, এই জন্য ওটা ব্লু কালার হয়েছে। এতক্ষণ ও লেখা ছিল, যখন আমি ওরা কপি করে নিছি তখন ও ভাবে নিছে যে এটা কি লিংক। এটার পর কিন্তু আমি ক্লিক করলে এখন কিন্তু লিংক ওখানে চলে যাবে। এই ধরনের আমি এখানে যে ক্লিক করি, সেটা জানি এতক্ষণ টাইপ করেছিল, ওটা হলো না কেন? তখন ও আমি দেখেন এখানে চলে আসছে। এটা তখন যখন আমি নিয়েছি বুঝছেন, তখন ওটা কি একটা টেক্সট হিসেবে নিয়ে রাখছিল, তখন কি আমি খালি এর ভিতরে কপি পেস্ট করছি। আর যখন এর ভিতরে আবার ঢুকছি তখন ও কন্ডিশন বুঝতে পারছে, কে এই লেখা তো ওই ফরম্যাটে আমি ম্যাচ করতেছে। এখন আমার কাজ হবে কি, এখানে 3, 4 এই যে এই 2টা আছে না, এই দুইটার উপর পোস্ট করব। কোনটা? ব্লগার। ঠিক আছে, এখানে কি দেব? লিংক দিয়ে দেব। হ্যাঁ, যেটা লিংক পাবো। আপনাকে মিস করতেছে সবাই। কাকে? আপনাকে। গ্রুপের ভিতরে তাওয়াসসুম ফামিদার মেসেজ শেষ করতেছে। আচ্ছা, লিংক পাবো। আচ্ছা, গেল। এখানে কি আমার কয়টা হলো? 4টা। আরো 16টা করতে হবে, তাই না? এখন দেখেন, না এখন দেখেন, না এরপরে আরেকটু মজা হবে, দেখেননি? এই সাইট গেল, হ্যাঁ, ব্লগার সাইট বাদ দিলাম।
এটা আমার দরকার নাই, এখন ChatGPT থাক। এখানে আমি কি করব, এখন একটা ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট খোলা লাগে। ওয়েবসাইট ড্যাশবোর্ড, আমার অনেকগুলো ইয়া খোলা নেই। আমি আজকে ফার্স্ট টাইম ব্লগারের নাম শুনলাম, গুগল ব্লগারের নাম। সবকিছু শুরু থেকে আবার ক্লাসগুলো দেখে নিন, সিরিয়াল সিকোয়েন্সে আসবেন, তাহলে ইজি মনে হবে। আর যখন এই মাঝখান থেকে এসে করবেন কে এই কঠিন কাজ করা লাগতেছে। আমি ক্লাস কালকে হচ্ছে আপনার কিওয়ার্ডটা দেখে আসছি, কারণ আমি ছিলাম না। এটা সময় লাগতেছে কারণ ও আমার অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে মনে হয় আমি 1.5 মাস আগে ঢুকছি, মানে আপনাদের আগের ব্যাচকে যখন করানো হয়েছে তখন এই অ্যাকাউন্টে ঢুকছি, যার কারণে এই আবার লোডিং খাচ্ছে। টেস্ট নিয়েছিল। আর যেটাতে ভাগ্য ভালো যে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দেওয়াই আছে, সেভ করাই ছিল না স্যার, পাসওয়ার্ড দিতেই আমার 12টা বেজে যেত। এই যে এটা কি, এটা কিন্তু একটা ওয়েবসাইট, এটা কিন্তু ফ্রি ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করতে হবে, বুঝতে পারছেন? এই অ্যাকাউন্ট আপনাদের খুলতে হবে। এই অ্যাকাউন্টটা আমি এই জন্য সবার লাস্টে দিই, কারণ কি এখানে কি আপনাদের ওই যে ব্লগ পোস্ট করে দেখাতে হয়, বুঝতে পারছেন? এই যে এই সাইটে এখানে আমি এখন কি করব, পোস্ট করব, অ্যাড পোস্ট। আচ্ছা, এখানে দেখেন অলরেডি আমি কিছু পোস্ট করেছি। আমি এখন কি করব, নতুন আরেকটা পোস্ট করব, অ্যাড পোস্ট। এখানে দিলাম, স্ক্রিনশট দিই। আচ্ছা, এখানে আমার কি করতে হবে, লেখাগুলো আমার টাইপ করতে হবে। তাই আমি কি করলাম, এই আচ্ছা এটা পুরোটাই আমি কি নিলাম, নিয়ে নিলাম কপি। দেখেন সব পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, আর এখানে কিন্তু আমি সব লেখা দিয়ে দিয়েছি। এখানে আমি চাইলে কি করতে পারি, আজ এটা থাক। হ্যাঁ, এখানে এই যে এই লেখাগুলোকে আমি সিলেক্ট করে নিলাম, লেখাকে সিলেক্ট করে নিয়ে এখানেও কিন্তু দেখেন লিঙ্ক কিন্তু সাবমিটের অপশন আছে। হ্যাঁ, এই 12 জনের বাইরে। হ্যাঁ, এগুলো এখন সবগুলো শুধু 12 জন না, এখন টার্গেট হলো 24 জনকে নিয়ে কাজ করা। কার কোথায় কি গ্যাপ। আচ্ছা, এখানে দেখেন এই যে কোন লিঙ্ক নিব, উপরের লিঙ্কটা নিই, কপি। নেওয়ার পরে কি করলাম, এখানে কি করব, পেস্ট, লিঙ্ক হয়ে গেছে। এখানে আপনি চাইলে কি করতে পারেন, আরো 2-3টা হচ্ছে লিঙ্ক অ্যাড করে দিলেন। হ্যাঁ, কারণ কিন্তু হ্যাঁ আপনাদের এই যে ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইট কিন্তু ফ্রিতে খোলা যায় না। হ্যাঁ, এটা খালি ওই পেন্টিয়ন থেকে আমরা ওয়ার্ডপ্রেসে এটা ফ্রি, মানে ওই যে মূলত একটা ওয়েবসাইট হ্যাঁ খুলে নিতে আমাদের প্রচুর টাকা খরচ হয়। হ্যাঁ, এখন ডাইরেক্ট আপনার টাকা খরচ করে ওয়েবসাইট নিলেন, কিন্তু ওটা কীভাবে চালাতে হয় সেটাই যদি না বুঝেন, এই জন্য আপনাদের এই ওয়ার্ডপ্রেসটা দেয় সিম্পল সিটিভাবে, যে একটু না বোঝার জন্য, একটু না কাজ আগে টাকা না খরচ করে আগে দেখেন যে কীভাবে কাজ করা লাগে, ইয়ে করা লাগে, তারপরে হ্যাঁ এটা অ্যাকাউন্ট খুলতে হয়। এখনই বলেন অ্যাকাউন্ট খুলতে ধরে টাকা ডাইরেক্ট যদি আপনি কোনো ওয়েবসাইট নেন, জিঙ্গা যে টিটিসির ওয়েবসাইট, হ্যাঁ আপনাদের স্কুল কলেজে চলে ওয়েবসাইট, ওগুলো কি ফ্রি দিছে? ওগুলো কিন্তু জন্য টাকা খরচ করছে। সেখানে আপনি এরকম একটা ওয়েবসাইট ফ্রি পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজস্ব ওয়েবসাইট। হ্যাঁ, ওই গুগলে কিন্তু সার্চ দিলে জিঙ্গা আপনাদের কলেজ আসতেছে না, আমার এই সাইট দিয়ে সার্চ দিলে আমার সাইটটা চলে আসবে। এটা কোথায়? গুগলের মধ্যে একদম ওয়েবসাইটে এটা। বাট এখানে আমাকে ফ্রি দিচ্ছে, আর আপনারটা কি ওনারা কি টাকা দিয়ে দিচ্ছে না? এই জন্য এটাই মানে একটা সাইট আছে যেখান থেকে আমরা ফ্রি চালাতে পারি, বাট এটা অতটা ফ্যাসিলিটি দেয় না। দেয় কি ফ্রি, যার কারণে হালকা কাজ করতে দেয়, কিন্তু ওই আপনাদের ওইসব কেনা ওয়েবসাইট যেরকম ফ্যাসিলিটি দেয় এখানে অতটা ফ্যাসিলিটি দেয় না। আচ্ছা যাই হোক, এখানে আমরা এসব করব,
দেখেন আমি কিন্তু লিংক আপলোড দিয়েছিলাম না, হ্যাঁ লিংক কোথায় আপলোড দিয়েছিলাম? ওটাতেই এটাতে ওটাতেই আছে। হ্যাঁ লিংক দেওয়া আছে। এখন দিলে আমি পাবলিশ করলেই হয়ে যাবে। বাট এখানে আবার একটা কথা আছে কি দেখেন, এখানে কিন্তু ওই যে আপনাদের বলছিলাম ব্যাকলিংয়ে এসইও করতে মানে ওয়ার্ডপ্রেসে মানে ব্লগ পোস্টে এসইও করতে বলে না, অপটিমাইজ, হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজ এটাই। আর এখানে দেখেন কিওয়ার্ড দিতে হবে, তারপর এখানে অনেকগুলো কাজ করতে হবে। এই কাজগুলো করলে এখানে দেখেন কাদো কাদো যে মুখটা আছে এই মুখটা হাসি মুখে রূপান্তর হয়ে যাবে এবং এটা গ্রিন কালার হবে। আপনাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডপ্রেসে এসে এটাকে গ্রিন করা, ও যা ইনফরমেশন চাচ্ছে সেটা দিতে। হ্যাঁ আচ্ছা, এটাকে গ্রিন করার একদম যে কঠিন কাজ তাও না। আচ্ছা গেল। আচ্ছা এখানে বেশি কিওয়ার্ড আটেইনি, এটা গেল। তারপরে দেখি আর কি কি আছে। টাইটেল, এটাকে কপি করে নিই। মেটা ডেসক্রিপশন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ যাই হোক এক। তারপরে যাই হোক আরো অনেকগুলো প্রবলেম এটা পাইলো কতবার না কি হইলো। এটা মূলত ওই যখন ওই কাজটা দেখাবো না তখন এটা সুন্দরভাবে এগুলো কীভাবে পূরণ করা লাগে সেটা দেখাবো না। এখানে বেশ কিছু প্রবলেম হচ্ছে, বুঝছেন? প্রবলেম হচ্ছে বলে কি এখানে ইন্টারনাল লিঙ্ক দেননি, এক্সটার্নাল লিঙ্ক দেয়নি, হ্যাঁ এগুলোর কথা বলতেছে। দেখেন আবার অনেকগুলো আমার এখানে পূরণ হয়ে গেছে, যেগুলো পূরণ হয়ে গেছে দেখেন গ্রিন কালার হয়ে থাকবে, আর যেগুলো আমি পূরণ করিনি সেগুলো লাল কালার হবে। প্রবলেম ওইটা ফাইভ সবুজ না করলে পোস্ট করা যাবে না? হ্যাঁ পাবলিশ করে দিচ্ছি। তাহলে ওটা কি করতে হবে নাকি? ওটা করলে আমার এসইওটা দেখেন এখানে কি বলতেছে গুড, আর এখানে হাসি মুখ প্লাস গ্রিন, আর এর মুখটা ভার হয়ে আছে। মানে আমি জব সেটা তো আসান লাগতেছে না, আজকের যে জব এই জবে ওকে হাসানোর দরকার নাই, বুঝতে পারছেন? গোমরা মুখে ঠিক আছে। কারণ কি আই যে ভিউ পোস্ট, আমি পোস্ট করলাম ওখান থেকে লিংক দিয়ে পেস্ট করে ফেলে যাচ্ছে আমার কাছে। আচ্ছা এই যে আমি পোস্টটা করেছি না, এই পোস্টের আমি এই লিঙ্কটা কপি করলাম, করে আমি কই দিব আর এখানে দিব। এটা কয় নাম্বার? 5 নাম্বার। এটা কি এটা কি ফেসবুক প্রোফাইল না ওটা না, ওয়েবসাইটের নাম ওয়েবসাইট পোস্ট। ওয়েবসাইট তো আমরা একটাই পাবো, হ্যাঁ কারণ আমাদের ওয়েবসাইটে এখন একটাই আছে। চাইলে ওই যে পেন্থিয়ন আছে, বুঝছেন? পেন্থিয়নে আমরা যদি অ্যাকাউন্টে যদি পোস্ট করি তাহলে 2টা পাবো। এখানে আমরা কি ইয়ে করছিলাম, ফেসবুক প্রোফাইল না লিঙ্ক আপ করছিলাম। আচ্ছা তারপরে চেক করি, চেক করার তো অপশন আছে, আমি তো এই লিঙ্ক নিছি, এটার উপর ছাড়ছিলাম না লিঙ্ক, এর উপর ক্লিক করি, দেখেন ফেসবুক প্রোফাইল। নেট একটু ডিস্টার্ব দিচ্ছে, বুঝছেন? এটা আসলে কি লাক ফেভার করে, যদি নেট ডিস্টার্ব দেয় পরীক্ষার হলের মধ্যে একটু সময় লাগতে পারে। আর যদি নেট যদি ঠিকঠাক কাজ করে তাহলে মনে করেন ঘেরাঘাট কাজ করবে, যখন কাজ করবে না তখন এরকম ইয়ে করবেন, আপ ডাউন করে নেবেন, তাহলে হবে কি ফোনে বেশি করে এমবি তুলে নিয়ে আসবো। না না ও নেট ওটা আলাদা, দেখেন প্রোফাইলে চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা গেল। আচ্ছা এখানে আমার 5টা হয়েছে না? আচ্ছা চোট্টামি করার কোনো পদ্ধতি নেই? কিসের চোট্টামি? 20টা লিঙ্ক বা 10টা লিঙ্ক অনেক হ্যাসেল হয়ে যায় না? আচ্ছা দেখেন এইগুলো ব্যতিক্রম উপায় ছিল, আর আপনাদের যেটা সহজ উপায় এখানে দেখেন, এখানে কি বলছিলাম দেখেন এখানে ব্লগ কমেন্টিং সাইট, হ্যাঁ বাদ বাকি যতগুলো সাইট 100টা বললেও আপনারা 100টাই ব্লগ কমেন্টিং সাইটে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এখন ব্লগ কমেন্টিং সাইট আমাদের এগুলো সেটা কোন সাইট? কোনটা? আমি কোনো পোস্ট করলাম সেই আমরা ব্লগ পোস্ট করছি, আচ্ছা
কমেন্ট না থাকলে কি করব? হ্যাঁ কোনো কমেন্ট না থাকলে তখন কি করব? আচ্ছা দেখাচ্ছি আমি। হ্যাঁ যে গুগলে সার্চ দেবেন, এবারে এগুলো কাজ শেষ। হ্যাঁ চ্যাট জিপিটি এটা আমরা তো আর পোস্ট করতেছি না। আচ্ছা 20টা পোস্ট হওয়ার পরে এগুলো কাজ করতে হবে। না না মানে 5টা পোস্ট করার পরে না 5টা এটা আমি শুরুতেও করতে পারি। আমার মোট ব্যাকলিংক করতে বলছে কি 20টা। হ্যাঁ আমার 20টা লিঙ্ক আমি করব, এখানে কয়টা বন্ধ করছি 5টা, বাদ বাকি সব আমি ব্যাকলিংক ওখান থেকে করব। বেস্ট ফ্রি ব্লগ কমেন্টিং সাইট লিস্ট, এটা দিয়ে আমি সার্চ দিলাম। দেখেন এটা কিন্তু একটা মজার বিষয় আছে, এটা কিন্তু সহজে আসতে চায় না। আসলো না, এখানে আমি স্ক্রিনশট দিলাম। এর আগে যেটা কাজ করলেন ওর স্ক্রিনশট অতটা নাও মনে থাকলে এটার মধ্যে স্ক্রিনশট মনে রাখা লাগবে, কারণ এটাই প্রমাণ। করছি হ্যাঁ এটা করছি। আগেরগুলো সহজ ছিল, এগুলো কেমন? সবই যদি শুধু এই জন্যই তো বললাম যে হচ্ছে শুরু থেকে কাজ করে আসা লাগবে। শুরু থেকে কাজ করে আসলে আপনার কাজগুলো কি হবে সোজা সোজা, ধীরে ধীরে আপনার কঠিন আসবে। আপনি শুরুর কাজগুলো করলেনই না, হুট করে মাঝখানে পদ্ধতি চলে আসেন, তাহলে তো আপনার কেন করতেছে। আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট খুলে নিন, তার মনে হচ্ছে ওখানে যাবো কি হবে। আপনি এর একেবারে তাহলে পোস্ট দেওয়াইছি ফেসবুকে পোস্ট, সেগুলো আপনারা দেনই নি, তাহলে আপনারা বুঝবেন কি হবে। ওগুলো করছি না করছেন ঠিক আছে, সেটা নতুন ওয়েবসাইটে আমাদের নিয়ে ফলো করতে হবে। না না এটা কোনো ওয়েবসাইট না। আমি এখানে কি সার্চ দিছি ব্লগ কমেন্টিং সাইট, এটাতে আমি গুগলে সার্চ দিয়েছি। এখানে দেখেন লিস্ট দিবে। একটা ক্লাস আপনি বললেন না ওটা পরে করাবো একটু কঠিন, তারপরে সেটা পরিবর্তে আপনি ইনস্টাগ্রামের স্টোরি দেওয়া শেখাইলেন। সেটা হচ্ছে লিনদিন, লিনদিনের অ্যাকাউন্টটা এটা সবার লাস্টে। এটা এই বেশি কঠিন। হ্যাঁ লিনদিন বিষয়টা, লিনদিনে এখন খুব একটা কঠিন না, এই জব খুব কম আসে। দ্বিতীয়ত লিনদিন এটা একদমই প্রফেশনাল লাইফের কাজ। এবার আপনার সিভি পাঠান না, লিনদিন অনেকটা সিভির মতন কাজ করে। এটা আপনার পোর্টফোলিও, ওখানে আপনার জীবনের যত বৃত্তান্ত, যতগুলো সার্টিফিকেট পাইছেন, যে যে কাজ করেছেন, যা যা অ্যাচিভমেন্ট করেছেন, ফেসবুকের মতনই ওটা একটা সাইট, বুঝতে পারছেন। বাট লিনদিনটা ওই আমাদের সবার মধ্যে সাধারণ মানুষের খুব একটা চালায় না। ওরা চালায় জানেন যারা ফ্রিল্যান্সিং করে, ইনকাম করে, বিজনেসম্যান, এরা চালায়। যার কারণে ওখানে দেখবেন আপনি ওই প্রোফাইল টোফাইল দেখলে না, অনেকে দেখবেন ওখানে আপনাকে নক করছে যে আপনি কি জব করবেন, আমি এরকম আপনাকে স্যালারি দেবো। বুঝতে পারছেন? না না ফ্রি। ওরা নিজেরা প্রপোজ করে, হ্যাঁ ওখানে ভালো লাগে। এই জন্য ওই সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলবেন, তে এমনি এমনি আপনি টুইটার অ্যাকাউন্টে খুলতে 12 বেজে ফেল দিচ্ছেন, আর ওই অ্যাকাউন্ট খুলতে কি এত সোজা? আটকায়নি, ওরা কষ্ট হয়নি। একজন টুইটারে খুলতে পারতেছেন। আচ্ছা এখানে দেখেন এতগুলো লিঙ্ক আছে না, আমি এগুলোতে ক্লিক করতে থাকবো একটা একটা করে। সবগুলো করে লিঙ্ক ওখানে পেস্ট করে দিব। হ্যাঁ এই যে যতগুলো লিঙ্ক করতেছে সবগুলো ওখানে যা পেস্ট করে দিব। হ্যাঁ কাছে এই যে চেকটাই হতে বলতে নাই চোরা করতে। আর এই দেখেন এগুলো কি সিরিয়াল পাই, এখানে দেখেন অনেকগুলো আছে। হ্যাঁ এখানে চোট্টামে বুদ্ধি এখনো শুরুই হয়নি, দেখেন আরো আছে। না না চোট্টামে বুদ্ধি যেটা ভাবতেছেন এত সোজা না। আর দেখেন এই লিঙ্কগুলো আগে অন হোক, কমেন্ট সাইটে যদি না দেয় তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। জোহরাতে যাই, আচ্ছা এটা আসলো। হ্যাঁ এখন এটা নিচে আমাকে দেখতে হবে কমেন্ট অপশন আছে কিনা। কমেন্ট অপশন আছে এখানে, কোনে? কমেন্ট করার অপশন আছে এখানে, তাহলে কি এটার মধ্যে আমি কমেন্ট করতে পারবো? তাহলে এটাকে আমাকে ক্যান্সেল করতে হবে। প্রথমবারই আমার লস প্রজেক্ট, কিন্তু লস প্রজেক্ট না, এই যে প্রথম আছে না, এখানে নিচে নাও লেখা থাকতে পারে। এই জন্য করতে হবে এই যে লেখাগুলো আছে না যতগুলো, এই লেখার মধ্যে যে কোনো একটাতে করবেন, ট্যাপ করবেন, ক্লিক করবেন, তাহলে দেখেন একটু না পরিবর্তন হবে। এখানেও দেখি নিচে আছে নাকি কমেন্ট, কমেন্ট অপশন নাই। তাহলে কি করব, এখানকার যে কোনো একটা টপিকের মধ্যে আমি ইন্টার দেব, ক্লিক করব। আচ্ছা এটার মধ্যে ঢুকছি, ঢোকার পরে দেখেন কমেন্ট সাইট দিছে, কিন্তু কমেন্ট আর নেম দিছে। ওয়েবসাইটে কোনো দেওয়ার অপশন আছে?
ওয়েবসাইট দিতে পারতেছি? তাহলে আমার কি আজ এখানে যে লিস্ট ছিল যেটা কোথায় 1 নাম্বার, এটা কি আমার কোনো কাজে আসলো? ক্যান্সেল। তাহলে এটা আমার বাদ, এটার মধ্যে ঢুকবো। যতটা মানে এই কাজগুলো যতটা সোজা ভাবতেছেন অতটা সোজা না। আর এখানে দেখেন করে থাকলেই হয়ে যাবে। কোনে উনি কমেন্ট এটার ওয়েবসাইটের পেজের কোনো ইয়ে পাইলাম। এটা মূলত মানে দুর্ভাগ্য এরকম যে যখন পাইতে শুরু করবেন একে ধাপে পেয়ে যাবেন, আর যখন পাইবেন না তখন দেখবেন অনেকগুলো খোঁজার পরেও পাচ্ছে না। এটা সবার লাস্টের দিকে থাকতে পারে। বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর ভ্যালু কেমন? কাজ করলে টাকা আছে, কাজ না করলে টাকা নাই। সেটা তো সবাই জানে, কিন্তু এটা হচ্ছে কাজের ইয়ে কেমন, চাহিদা চাহিদা ভালো আছে যদি নিজেকে যদি ওইভাবে উপস্থাপন করতে পারে। এটা তো পাইলাম না। আচ্ছা আজকে পিচিগুলো একটা আসছিল, চলে গেছে। আচ্ছা এটার মধ্যে আমি কি করব, প্রথম একটা সাইটে আমি ক্লিক করব। আপনাদের কাজ যদি এই নিচে লেখা যদি সাইটে কমেন্ট করার অপশন পান তাহলে তো পেয়ে গেলেন, আর যদি না পান তাহলে কি করবেন, কি এই যে উপরে যেগুলো ইয়ে আছে না এগুলোর উপর একটা ক্লিক করে দিবেন। আচ্ছা এটাতে আমি ঢুকছি, ঢোকার পরে দেখেন এর নিচে আমি কমেন্ট সাইট পাই কিনা। কমেন্ট অপশন পাবো কিন্তু ওয়েবসাইটও অ্যাড করার অপশন থাকতে হবে। টুইটার মেসেজ, এখানে ওয়েবসাইট ঢোকানোর জায়গা নাই, বুঝতে পারছেন না? এখানে কমেন্ট করতে পারবো, নাম দিতে পারবো, কিন্তু ওয়েবসাইট অ্যাড করতে পারবো না। বিরক্ত হয়ে যাচ্ছে নাকি? এটা কিন্তু প্রথম দিকে একটু বিরক্তই লাগে, তারপরে দেখবেন যখন পাইতে শুরু করবেন তখন আর সমস্যা হবে না। এটা খুঁজতে হয়। আর দেখেন অনেকে কমেন্ট করেছে, কমেন্টের উপরে থাকবে। পাইছি। আচ্ছা এইখানে হ্যাঁ উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন, এটার উপর ইয়ে দিলাম। এখানে কমেন্ট দিব কি, থ্যাঙ্কস। শেষ নেম কি দিব, প্রিন্স আর্য। ইমেল এই অরিজিনাল দিব না, princearjo@gmail.com। হ্যাঁ ওয়েবসাইট কোনটা দিব, ওয়েবসাইট এখানে দেখেন অলরেডি কিন্তু ওই লিঙ্ক কয়েকটা কপি করে রাখছিলাম, সেটা কিন্তু চলে আসে। ওয়েবসাইটের লিঙ্ক দিব, আর এটা লিঙ্ক দিয়ে এখানে আমি কি করলাম, পেস্ট। হ্যাঁ এই যে এখানে যে আমি যখন লিঙ্কটা দিব দেওয়ার আগে এটাই হচ্ছে প্রমাণ, এই যে স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ এবং কমেন্ট করতে হবে। ওরা তো চেক করবে না, না করলে চলবে। হ্যাঁ চেক করবে না যে আমি কমেন্ট করছি কিনা, স্ক্রিনশটটাই তুমি হ্যাঁ পোস্ট করলাম। এই যে এই লিঙ্কটা কপি করে নিয়ে যাই, এখানে আমার কি করতে হবে, রেখে দিতে হবে। এটা কি হবে, ব্লক সি কমেন্ট করার পরে লিংক আসবে 6 না, কমেন্ট করার পরে না। এই যে আমি যে এখানে কমেন্ট করতে পারতেছি, হ্যাঁ আর আমি যে কমেন্ট করেছি বুঝছেন, এটা কিন্তু ও অনুমতি না দিলে দেখাবে না। আর এখানে যাদের এসএমএস দেখতে পাচ্ছেন না, এরাও কমেন্ট করেছে, এখানে আমার কমেন্ট আপনি খুঁজে পাবেন না। এখানে কিন্তু আমরা কমেন্ট খুঁজে পাবেন না, কারণ কি এটাকে আমি কমেন্ট দিয়েছি। ওর ওই কমেন্টটা যদি ভালো না লাগে তাহলে পাবলিশ করবে না, ও পাবলিশ করবে না। তাই আপনারটা যদি পাবলিশ না হয়, আপনার কি ও এখন ঘুম পাড়িচ্ছে না, জায়গা আছে, আপনার এটা দেখলো কি দেখলো না, তার জন্য কি আপনার এটা কি বসে থাকবে? আপনি এখানে কমেন্ট করতে পারছেন, আপনি এখানে কি ওয়েবসাইট অ্যাড করার অপশন পাইছেন, এটাই যথেষ্ট। এটা একটা স্ক্রিনশট, ওটা এটা আপনি চাইলে রেখে দিতে পারেন, আবার এটা যদি কেটে দিতে মন চায় কেটে দিলেন। কারণ কি, কারণ আর এখানে কিন্তু আপনার কাছে কি ইয়ে আছে, মানে হচ্ছে লিঙ্কটা আছে, বুঝতে পারছেন?
মানে হচ্ছে আর এইখানে যে লিংকে আপনি কপি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ওদের যে জায়গায় ছিলাম ওই জায়গায় চলে যেতে পারবো। এখন তারপরের গুলা এখানে চেক করব যে নিচে কমেন্ট সাইট আছে না নাই, তাহলে আমি কি করব এই যে লেখা আছে এই লেখার উপর ক্লিক করব, এটারও চেক করব না, এগুলো অনেকগুলো আছে দেখবেন উপরেই কমেন্ট দিয়ে দেয়, তাহলে আমাদের কি নিচে আর যে খোঁজা লাগে না। তখন আমি এখন যদি না থাকে, এটা সত্যি কথা আমিও বুঝতে পারছি, স্যার আমাদের দেখাইছিল হয় না। এই প্রথম লাইনের উপর ক্লিক করি, লাইনের উপর ক্লিক করলে আমাদের হচ্ছে কমেন্ট সাইট চলে আসে। নিচের দিকে আসার পরে উপর দিকে যাওয়া লাগবে, কারণ চোখে পড়তো না। এই লেখাগুলোর মধ্যে অনেক সময় কমেন্ট সাইট দিয়ে দেয়, এটাই সবচেয়ে আফসোস। না এটার মধ্যে আমি পাইলাম না, চাইলে এইগুলোর মধ্যে ঢুকলে পাওয়া যেতে পারে, কিন্তু বেশি খোঁজাখুঁজি আমার অতটা ইয়া লাগে না, কারণ আমাদের কাছে কি অপশন তো আছেই। এটার মধ্যে দেখি, এটার মধ্যে খুঁজি। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে তো ব্লগ মেকিংও দেখাচ্ছে তাই না? হ্যাঁ। সেক্ষেত্রে ব্লগের হচ্ছে যাবতীয় যা কাজ, যেরকম ভিডিওর হচ্ছে এডিটিং সব এগুলোর ভিতরে আসবে না? ওগুলো আলাদা সাইট, ওটা গ্রাফিক্সের। গ্রাফিক্স না, আপনি কোন সাইডে কাজ করতে চান তখন ওটা একটা এক্সট্রা প্ল্যাটফর্মে চলে গেলে। আপনি যদি হলো কন্টেন্ট তৈরি করেন, ওটা তো আপনি একদম বেছেই নিলেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, বুঝতে পারছেন? অ্যাফিলিয়েট মার্কেটিং করলেন, তাহলে কি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আর কিছু না। যদি বলেন এসইও করেন তো এসইও, যদি বলেন খালি আমি ব্যাকলিংক করবো তাহলে ব্যাকলিংক, বুঝতে পারছেন? আপনাকে এখানে আমরা 6 থেকে 7টা কাজ দেখানো হচ্ছে, তার মধ্যে আপনি যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হন যথেষ্ট। বাট পরীক্ষায় আপনি এখন টিচার হিসেবে বাংলা, ইংলিশ, অঙ্ক, ধর্ম, সমাজ বিজ্ঞান যা ইচ্ছা হতে পারেন, কিন্তু সবকটা টিচার হতে পারবেন? টিচার হতে পারবেন একটা। কিন্তু যখন আমি আপনার স্কুলে পড়াবো তখন কি বলবো যে না আমি বাংলা টিচার হবো, আমি বাংলায় শিখবো, অন্য কোনো সাবজেক্ট শিখবো না, তাই করতে পারবেন? এই জন্য যদিও আরো অনেক কিছু আছে, বাট আমরা এইটুকু শিখাচ্ছি, বাদ বাকিগুলো আপনারা ইয়ে করে নিন। কমেন্ট অপশন এটা দেখেন কমেন্ট সাইট আছে, আলহামদুলিল্লাহ। এটা আমি কি করব না 10টা খুঁজলে তার মধ্যে দেখবেন 6টার মধ্যেই পাবেন। আর এখানে কয়টা আছে দেখেন, এখানে লিস্ট কয়টা দেখেন, 28টা। হয়ে গেল এত রাত্রি উঠে গেলাম নাকি? ওই যে 28 51টার মধ্যে অলরেডি কমপক্ষে 30টার মধ্যে আপনি কমেন্ট করতে পারবেন, বুঝতে পারছেন? 30টা কমেন্ট করলে তো 20টা আছে পুরো। হ্যাঁ 30টার মধ্যে 20টা হয়েছে, বাট ওখানে বলছেন না 3টা ডিফারেন্ট টাইপ, এই জন্য 3টা ডিফারেন্ট টাইপ, ওখান থেকে একটা একটা করে করলেও চলবে, বুঝতে পারছেন? কমেন্ট আমি হচ্ছে যে মানে কমেন্ট সাইটটি সব করে বেশি নেবেন, আর ওখানে যে আরো দুইটা সাইট ইয়ে করলে টাচ করলে হচ্ছে। হ্যাঁ একটা গুগল ব্লগারে করলাম, এখানে একটা তাহলে পেস্ট করলাম, এখানে আমি কি করব কমেন্ট করব, এটা এখানে আছে না? আচ্ছা কমেন্ট, এখানে আমি কি দিব কমেন্ট, কমেন্ট হিসাবে দিলাম নাইস দি নাইস না থ্যাঙ্কস দি নাইস। পরীক্ষার দিন আচ্ছা আমাদের লিখিত পরীক্ষা হয় না? সবই হবে। আচ্ছা ওই ওয়েবসাইট হিসাবে হ্যাঁ পাস 100% করতে হবে। আলাদা আলাদা করে পাস করতে হবে, প্র্যাকটিক্যালও স্ট্যান্ডার্ড মার্ক ওইভাবে হয় না, এরকম মেসেজ যদি মনে করে যে 30-এর মধ্যে আপনারা 29 পাইছেন, 1 নাম্বার পাননি, তাও আপনাদের ফেল দিতে পারে। আবার 30-এর মধ্যে 20-22 পাইছেন, 24 পাইছেন, তাও আপনাকে পাস দিতে পারে, অ্যাসেসরের উপর নির্ভরশীল। আর আপনাদের এটা মূলত ইয়ে করে যা হাইস্ট পাইছে তার সাথে কম্পেয়ার করে, ধরুন আপনাদের মধ্যে হাইস্ট 28, যদি 24-25ও পায় তাও সবাইকে পাস দেবে। বাট যদি ধরেন এখানে 28 পাইছে আর এরা সবাই 18-19 পাইছে, তাহলে কি ফেল। আবার দেখা যাচ্ছে হাইস্টই পাইছে 18, তাহলে কি করবে 18-17, তাই বলে দেখা যাচ্ছে 30-এর মধ্যে 10 পাইছে, তাহলে সব পড়েই ফেল। এখানে ওয়েবসাইট লিংক দিলাম, স্ক্রিনশট দিয়ে এটা কি কমেন্ট, এটা আমি পেস্ট। এই এপিসোডে কতবার দেখছি ওটা খাবি আপনি আচ্ছা। আপনি
আচ্ছা এখানে 17টা হোক ওদের দেখি। আচ্ছা এটা গেল। হ্যাঁ দেখেন এটা দেখেন এখানে একটা দেখেন প্রিন্স আর্চো আসছে হ্যাঁ এখানে কিন্তু দেখেন আমার হচ্ছে কমেন্ট চলে আসছে এই ডাইরেক্ট দিয়ে দিছে কমেন্ট আর আমি কি দিছি কমেন্ট নাইস দিছি লিংক হলে দিবে তাই লিংক ও দেখতে পারবে ওকে আমি আমার লিংক দিছি আচ্ছা দেখেন এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এই লিংকটা আমি কপি করি আচ্ছা গেল এটা বাদ দিলাম তারপরে এটার মধ্যে বিরক্ত লাগতেছে এটা না নিজের এন্টারটেইন করতেছে ওই জন্য বিরক্ত লাগতেছে এটার আপনার কাজে হচ্ছে এইভাবে আপনার প্রত্যেকটা সাইট আমার ভাই চেক করা হ্যাঁ দুজন স্প্রে করতেছিলাম আচ্ছা কি করছে পানি দিয়ে ওর উপর স্প্রে করছে হ্যাঁ পানি লিংকে আপনারা বিষয়টা হচ্ছে কি ওয়ার্ড এক্সেলে যেসব জব আছে হ্যাঁ ওখানে কিন্তু আপনাদের অনেকক্ষণ ধরে টাইপ করতে হয় একটা সময় বাইন্ডিং দেওয়া থাকে হ্যাঁ অনেকগুলো সূত্র ফেলাতে হয় এখানে কিন্তু আপনি ওইভাবে মাথা খাটানোর দরকার পড়তেছে না এখানে আপনার কাজ খোঁজা হ্যাঁ চ্যাট জিপিটি বললে আপনার কন্টেন্ট সব রেডি করে দিচ্ছে তারপরে লাখ ফেভার করে খুব কোথায় এই যে কাজটা আপনি বলেন কমেন্টের বিষয়টা আমি তো বললামই এখানে যতগুলো সাইট আছে হ্যাঁ 50টা সাইট দেওয়া আছে তার মধ্যে 30টার মধ্যে 30টা করতে পারবেন 50টার মধ্যে সব করা পাবেন না কারণ কি আজকে দিছে কালকে যতগুলো সাইট আছে এই সাইটকে বুঝতে বলে যে আমি আর কারো কমেন্ট শুনবো না অফ করে দিতে পারে কারণ ওটা ওর সাইট ও যে কোনো মতো বন্ধ করে নিতে পারে বুঝতে পেরেছি এই জন্য মনে করেন আমরা পাই না মেরা লাইফ মেরা মাঝি হুম। কারণ এইগুলো কি ওটা ওই যে আপনাদের বলছিলাম না লিস্ট ও কিন্তু একটা লিস্ট করে দিয়েছে এই লিস্টের মধ্যে এখন অপশনটা বন্ধ করে দিচ্ছে তাই এখন করা কিছু আছে এই যে এটার মধ্যে আছে যা থ্যাঙ্কস আচ্ছা ওয়েবসাইট কোনটা দিব ওয়েবসাইট বারবার ওটা একটাই দিই না এটাও দিই আচ্ছা দিয়েছি দিয়ে এটা দেবো স্ক্রিনশট সাবমিট কমেন্ট আচ্ছা এটার আমি কপি লিঙ্কটা কপি করলাম করে কি করলাম এখানে পেস্ট করে দিলাম এখানে আমি কোনটা দিছি ক্লাস অফ ব্যাকলিঙ্ক হ্যাঁ তারপরে এটার কাজ শেষ তাহলে এটা বাদ এখন এটা আমরা কি 10 পর্যন্ত নিছিলাম দেখছেন এখানে 10 পর্যন্ত ইয়া হয়ে আছে আর এখানে দেখেন উপরেই দিছে কোম্পানি ইউআরএল আর এখানেও কিন্তু আমি লিংকটা আবেদন দিতে পারতেছি এই যে ম্যাডাম আর এখানে দেখেন কোম্পানির লিংক এখানে কিন্তু অ্যাড করা যাচ্ছে এখানে আবার হচ্ছে হ্যাঁ প্যাটার্ন একটু আলাদা হ্যাঁ আর এখানে কিন্তু ওয়েবসাইটটা আবার দেওয়া আছে দুইটা করে চশমা পরে খোঁজার লাগবে আর এখানে কমেন্ট কি দেব থ্যাঙ্কস নাম প্রিন্স কমেন্টের প্যাটার্নটা চেঞ্জ করেন থ্যাঙ্কস দেখতে একটা আমার বিরক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ তাই আচ্ছা এই 3 নাম্বারটা দিলাম থ্যাঙ্কস থেকে ওয়েলকাম এই লিংক হিসেবে আমি এটা দিলাম দেওয়ার পরে থ্যাঙ্কস দিব না তাই না কি দেব বিউটিফুল নাইস দিন এটাও দিছে গ্রেট আমার ই হবে না GREAT জি আর ই ই এ টি গ্রেট আমার যে বানান ডিকশনারি নতুন করে লিখতে হবে আচ্ছা দেখেন হয়েছে সাবমিট মানে নিজে নাম বানানি ভুল লিখে দিয়ে চলে আসে পরীক্ষার হলের মধ্যে এক সময় মনে হয় যে আমার নামটা কি আমি একবার ভুল করে মায়ার জায়গায় সুমাইয়া লিখে দিয়ে চলে আসছিলাম ভেরি গুড তারপরে আমার কি মনে হয় জানেন আমার মায়ের নামের বানানটা আমি ঠিকভাবে লিখছি তো
আমার বাপের নামের বানান ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম, কারণ কি জানেন আমার বাপের যে ভোটার আইডি কার্ড তার নামের সাথে আমার নামটা ম্যাচ করে না, মানে কয়েকটা আর বাংলাদেশ না, বাংলাদেশে তো এটা কমন বিষয় যে নামের ম্যাচ করবে না। তে এই যে এই বিষয়গুলো এখন কি করব, কমেন্ট করেছি ভুল করছে আপু, রেজাউলের বানানে আর এ ইউজ করা, আমি আমার সার্টিফিকেটে সব জায়গায় আর ই দেওয়া মরাঠি মনে গেছি। এটা আমি কোনটা দিছিলাম, দেখেন কি পাসপোর্টের ক্ষেত্রে ইয়া হয় ব্যাকলিং না এটা দিছি। এখানে আমি এখানে কোন লিংকটা দিছি, হ্যাঁ অ্যাসেসর চাইলেও খুঁজে পাবে না, হ্যাঁ কারণ কি ওই কমেন্টে ওটা তো লিংক যেটা দিছি সেটা তো খুঁজেই পাবে না। খালি কমেন্টের স্ক্রিনশট নিয়ে আসলে আচ্ছা দেখেন দেখেন 10টা নিছিলাম, 1 2 3 4, 4টা বেশি 10টার মধ্যে 6টা মিস গেছে, ওখানে 50টা আছে, তার মানে আরো 40টার মধ্যে থেকে আমি 40টার মধ্যে 4টা করে যদি হয় তাহলে কটা পাবো, 16টা। হ্যাঁ তাহলে কি আমার 20টা পার হয়ে যাবে না? এখন বলেন আপনাদের হচ্ছে এই যে আরো যেগুলো সাইট আছে এখানে এখানে ক্লিক করে যাবো, এটা কি আরো দেখাবো? না আপনাদের কাজ শুধু এটাই, কষ্ট করে খুঁজতে হবে, আর সামনের কয়েকটা উপর থেকে দিলেই হয়ে যাবে, মানে লিংকের উপর থেকে। হ্যাঁ ওই 4টার মধ্যে থেকে যে কোনো একটা লিংক দিবেন, সেটাকে আপনি কি করবেন ব্যাকলিং এর কিওয়ার্ড, এখানে ব্যাকলিং এর কিওয়ার্ড, আর এখানে যেখানে আপনি পোস্টটা করেছেন বা যেখানে লিংকটা সাবমিট করেছেন সেই লিংকগুলো এখানে কালেক্ট করে রাখবেন, আর এখানে দিবেন টাইপ, কোন কোন টাইপে আপনি হচ্ছে ব্যাকলিংটা করলেন। হ্যাঁ আপনার এখানে 3টা টাইপে যেগুলো টাইপ শেখাবেন, দুইটা টাইপ গুগল ব্লগার দিয়েছি, ওয়েবসাইট দিয়েছি আর ব্লগ কমেন্টিং সাইট, 3টে সাইটই দিয়েছি। ওয়েবসাইটের পোস্ট না আবার হচ্ছে আপনি যদি বলেন যে হচ্ছে এই আরো সাইট আছে, রেডিট আছে, বুঝছেন ওদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিস্টেম আছে না, এটা সোশ্যাল বুকমার্ক, আরে রেডিট স্কোপিট, হ্যাঁ তারপর মিক্স, এগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে ওখানেও আপনি লিংক সাবমিট করতে পারবেন, ওখানে লিংক সাবমিট করে তখন ওখানে লিখবেন সোশ্যাল বুকমার্ক দিয়ে আপনি ওটা পোস্ট করে দিলেন। রেডিটের কাছে মানে ওগুলো রেডিট এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক যেরকম না ওই রকম ওগুলো, ওগুলোতে পোস্ট করে ওই জায়গায়, হ্যাঁ ওখানে পোস্ট করলে ওখানে আপনি পোস্টের সাথে লিংকও অ্যাড করা যায়। আচ্ছা তাহলে ইজি হবে আর হচ্ছে। হ্যাঁ আপনার যদি কোথাও যদি থাকে যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, হ্যাঁ এই অপশনটা যদি থাকে ওইখানে যে আপনাদের দেখেন এটা কিন্তু রেডিট, হ্যাঁ এমনি বললাম রেডিট আপনি করতে পারবেন, রেডিটের মধ্যে কিন্তু ওই কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের অপশন থাকে, বিভিন্ন কোশ্চেন করে তার আপনি অ্যান্সার দিতে পারবেন। আপনার আছে ওই অ্যাকাউন্ট রেডিটের অ্যাকাউন্ট খুলেছিলাম, ভিতরে আছে বাট ওটার অপরচুনিটি কি ওই একটাই খালি আনসার দিবে, দেখি আরও আছে কি না এখনো, রেডিট আছে দেখেন লোগো দেখি, 4টা হবে না দেখো একটা ইন্টারনেট, কিন্তু মূলত আমি এগুলোতে করি না, কারণ এগুলো অ্যাকাউন্টগুলো একটু খুব ভেজাল অ্যাকাউন্ট, মানে আমরা যে সচরাচর যে ফেসবুক যেভাবে চালাই না এই অ্যাকাউন্টগুলো একটু ব্যতিক্রম, এই জন্য এগুলোর মধ্যে আরও মাথা ঘুরে উঠবে। এটা কি চাইনিজরা তৈরি করছে? কাজে চলবে হয়তো অন্যান্য জায়গাতে বাইরের দেশে এগুলোর কাজ আছে, বাট আমাদের দেশে ওইভাবে এগুলো জানি না। মিস ইউনিভার্স চলে এসেছে, রেডিট এটা তো ইজি একদম, হ্যাঁ পোস্ট করে লিংক দিলে হচ্ছে। এটাও আপনার ইয়ার মতোই টুইটারের মতোই, হ্যাঁ এখানে আমি কি করলাম কোনো কিছু লিখলাম, সবগুলো এখানে কিছু লিখলাম, লেখার পরে এই যে এটার উপরেই আমি এখানে কি করলাম লিংক দিয়ে দিলাম, লিংকটা এখানে কোন লিংক দেবো এটা ফেসবুক তো সেই ইজি, দিয়ে সাবমিট দিয়ে পোস্ট, তাহলে রিড করতে হবে, এটা দিয়ে আর ওই খোলা সাইটে বেশি ইজি মনে হচ্ছে। হ্যাঁ ইজি না? দেখেন উপরে কি লিখে দিছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ব্যান্ড, আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে, কোনো পোস্ট করে না দেখে, বুঝতে পারছেন? এমনি বললাম যে এসব অ্যাকাউন্ট রাখলাম ঠিকই আছে, সবই ঠিক আছে, কিন্তু ওই যে চালাচ্ছি না করতেছি না, এগুলো মনে করেন বেশ কিছু অ্যাকাউন্ট আছে, এগুলো হচ্ছে মনে করেন পোস্ট দিতে যাবে তখন বলবে যে আপনি অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান, কারণ এটা আমি কি দেখানোর জন্য খালি করতেছি, এটা তো আমি ওইভাবে চালাচ্ছি না। আমরা না ফ্রি অ্যাকাউন্টগুলো চালাই দেখে অতটা বুঝি না, কিন্তু এইসব সাইটগুলো একটু দাম আছে, যে কাউকে রাখে না। ওই যে আপনাদের আমি লেনদেনের কথা বলতেছি না, কার্টুন পোস্ট করছে আমার টুইটারে, লেনদেন একটু চালান, লেনদেন চালালে বুঝতে পারবেন যে ওটা কি রকম। আচ্ছা ওটা আচ্ছা যাই হোক, শিখে দাও, ওটা আজকে না, ওটা আলাদা জবই আছে, যখন করে যে জব সে তখন সেখানে দেখবেন। হ্যাঁ, এখন বলেন
এই যে কাজগুলো এইরকম করে সাইটগুলো খুঁজে নিয়ে বাকিগুলো করতে পারবেন না? হ্যাঁ পারবো। সেম কাজ। জবের কাজ করতে হবে এটুকু হলে শেষ না। আচ্ছা, তারপর এখন জবে যাই। আচ্ছা, এটা এক্সেলেই করতে হবে? এক্সেলে না করলে ওয়ার্ডে করতে পারবেন, কিন্তু টেবিল নিয়ে ইয়েতে এক্সেলে করলে হয় কি, আমি আমাদের লিঙ্কটা সহজে কপি করে নিতে পারলাম। আমি এখানে লিঙ্কটা ঠিকভাবে আছে কিনা কোনো অক্ষর মিস গেলে ক্লিক করলে ওটা চলে যাবে। আচ্ছা, আর দেখেন ক্রিয়েট 20টা ব্যাকলিঙ্ক করছি। ও সরি, আমাদের নিচে আছে। আচ্ছা, কালেক্ট দ্য ভিজিবল এবং পাবলিশ লিঙ্ক। আমি ওদের যে লিঙ্কগুলো যেখানে পাবলিশ করছি সেই লিঙ্কটা আমাকে কি করতে বলছিল? কালেক্ট করতে বলছিল। আমার কিন্তু এখানে কিন্তু আমি সব কালেক্ট করে রাখছি। হ্যাঁ, এরকম করে 20টা করে নেবেন। তারপরে আছে কি সেভ ইনফো দ্য টেক্সট ফাইল, মানে এই যে টেক্সট ফাইল যেটা আছে এটা আমাকে সেভ করে রাখতে হবে। ধরুন আমি সেভ করে 5 নাম্বার ফাইল এই যে ফোল্ডার এটা রেখে দিলাম, ঠিক আছে। তারপর বলছে টেক স্ক্রিনশট অফ এভরি ওয়ার্ক স্টেপ, মানে প্রত্যেকটা কাজে যখন আমি কাজ করেছি প্রত্যেকটা স্টেপে কি স্ক্রিনশট দিতে হবে। তারপর না, আপনাকে তো আজ এখানে কি বলছে রিড অ্যান্ড ফলো, মানে আগেই আপনাকে রিড করতে বলছে। তারপরে দেখেন 7 নম্বরে কি বলছে ক্রিয়েট ব্যাকলিঙ্ক, মানে আপনাকে পুরোটাকে পড়ে নিয়ে লাগবে যে প্রশ্নে কি কি করবে বলছে। তারপরে আপনাকে কাজ করতে হবে। যখন আপনি কাজ করবেন তখন ভাববেন এখানে 20টা করবো, কিভাবে করবো, তখন আবার তো এই কাজ সময় লাগবে। এই টেক স্ক্রিনশট এভরি, স্ক্রিনশট করে আছে আমার পিকচারে স্ক্রিনশটের মধ্যে এই যে এখান থেকে মনে শুরু হয়েছে 440, এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমি কি করব, এই পর্যন্ত সিলেক্ট আর এই পর্যন্ত কন্ট্রোল এক্স কাট করে নিলাম, নিয়ে কোথায় রাখবো জব ফাইল, পেস্ট। আর দেখেন এখানে আমার লিস্ট আছে, লিংক আছে, আর এখানে মূলত আপনাদের পরীক্ষার হলের মধ্যে যদি আসেও, হ্যাঁ 10টা করে নিতে পারে, বুঝতে পারছেন? কারণ কি যে 2টা বা 5টা করতে পারবে, হ্যাঁ সে ওই 100টা দিলে 100টা করতে পারবে, এই কি সময় লাগতে পারে। আচ্ছা গেল। তারপরে বলেছে সাবমিট টু অ্যাসেসর, আর এর জন্য হেল্পিং টুলস হিসেবে চ্যাট জিপিটি বা জেমিনি আপনি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি থেকে আমি তো একটা পোস্ট ইয়েটে করে নিলাম। এখন বলেন এই কাজটা কি কঠিন ছিল? না, একটু হ্যাজেলপূর্ণ ছিল। হ্যাঁ, ওই ফেসবুকে মানে আগের কাজগুলো যদি করে আসতেন তাহলে মনে হয় না ঠিক আছে, ওগুলো যা এরকম মতই। না, আগেরগুলো কই, আগেরটা তো আপনি জাস্ট এমনি হচ্ছে ইয়ারটা কিওয়ার্ডে তো অত ঝামেলা মনে হলো না। কিওয়ার্ডের মধ্যে ঝামেলা মনে হলো না, মানে আজকে কিওয়ার্ডের মধ্যে ঝামেলা, এই দুটাই একটু ঝামেলা। আগের কাজগুলো তো একদম সহজ, যেগুলো আমরা রেগুলার লাইফে করি। হ্যাঁ, যেটা রেগুলার লাইফে করেন এই জন্য ওটা আপনার কাছে সোজা মনে হচ্ছে। এখন যদি যে ফেসবুক চালায় না তাকে যদি আমার বলা লাগতো যে পোস্ট করেন, এই সাতার মাথা এলে কি বুঝাচ্ছে না বুঝাচ্ছে, কার মধ্যে থেকে উঠে চলে যায়, এই ইনলোরে যাচ্ছে কেন, একটা মিনিট খুঁজলাম। পরে আবার যে আমার মা বলে একটু আগে যে ভিডিওটা দেখছে উপর থেকে স্ক্রল করছে, ভিডিওটা সরে অন্য নতুন ভিডিও আছে, তখন কয় করে ওই ভিডিওটা কোনটি গেল, এখন নিজে যে রিফ্রেশ মারা ফেল দিচ্ছে, এখন ওই ভিডিওটা আমি খুঁজে পাবো কোনটি কি দেখছে না দেখছে। ওটা তো আছে ইউটিউবের মধ্যে, আপনি ফেসবুকের মধ্যে হিস্ট্রি দেখবেন। নেন আজকের জন্য এই পর্যন্তই, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা শীট দিবেন না? আমি আমার ক্লাসে এই শীটগুলো কোথাও দেই না, আপনাদের এমসিকিউ বা রিটেন করা